আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. قال رسول الله صلى الله عليه وسلم: اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعدي بعدا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فأشد ما تجدون في الحر وأشد ما تجدون من الزمهرير. وقال تعالى في شان حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা সমস্ত প্রশংসা জানাই সেই মহান রবের প্রতি, যে মহান রব আপনাকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ 6 ঋতুর দেশ। 2 মাস পর ঋতু বদল হয়। পৌষ মাঘ হচ্ছে শীতকাল। তবে একটু আগে থেকেই শীতের হাওয়া এটা বইতে থাকে। প্রতিটি ঋতুর নিজস্ব কিছু রূপ, কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন বর্ষার সময়
খাল বিল পানিতে থই থই করে, চারিদিকে পানি আর পানি, ভরপুর মাছ, যেহেতু মাছে ভাতে বাঙালি বলা হয় আমাদের, এটা আমরা বর্ষাকালে বুঝতে পারি। গরমের সময় কি হয়, মাঠ ঘাট ফেটে সইসির হয়ে যায়। শীতকালে প্রকৃতি কি হয়, নতুন রূপে আবার সাজায়। শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, ক্ষেত খামার মাঠ ঘাট সব সবজিতে ভরপুর হয়ে যায়। আর এই যে শীতকাল, এটা আছে মুমিনের জন্য একটা ইবাদতের একটা সহজ সুযোগ, একটা সহজ সুযোগ। ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আশ-শিতাউ রবিউল মুমিনুন, অর্থাৎ শীত হলো মুমিনের জন্য হচ্ছে বসন্তকাল। যেমন বসন্তকালে দেখেন যে নতুন গাছে গাছে সব পাতা গজায়, একটা শীতের পরে যে একটা হাওয়া, ওই হাওয়াটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে। অনেকে আমরা এখন তো এই যে রেল লাইন আছে, অনেকেই দেখবেন যে ওই রেল লাইনের পাশে সন্ধ্যার পরে বা আসরের নামাজের পরে ভিড় করে, কারণ ওই হাওয়াটা তখন ভালো লাগে। তো চলুন তাহলে এই শীতকালে মুমিনদের জন্য, অর্থাৎ আমাদের জন্য, মুসলমানদের জন্য কি কি সুযোগ আছে, আমরা আজকে ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম সুযোগ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আল্লাহর একটা পরিচয়, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা একটা সুযোগ। কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন খুঁটিবিহীন এই আসমান সৃষ্টি করেছেন, বিস্তীর্ণ জমিন, জমিনে দেখেন সমতল, আবার কোথাও পাহাড়, আবার কোথাও নদী, এভাবে খুব সুন্দর করে বিস্তীর্ণ করে রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন এই দুয়ের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলার ছোট বড় অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। তার একটি হচ্ছে এই ঋতুর পালাবদল। এখন এই ঋতু, বিশেষ করে শীত এবং গরম, এই দুটি ঋতু হচ্ছে সম্পূর্ণ আলাদা। কেমন আলাদা? যে গরমের সময় দেখেন আমরা হালকা পাতলা কাপড় পরিধান করি, আমরা নামাজে এসে মসজিদের এসি ছাড়ি, সাথে ফ্যানও ছাড়তে হয়। বিদ্যুৎ চলে গেলে তখন আমাদের অবস্থা খুব নাজেহাল হয়ে যায়। পক্ষান্তরে শীতে কি হয়? শীতে দেখেন দরজা জানালা সব আমরা বন্ধ করে রাখি, মোটা এবং ভারী কাপড় আমরা পরিধান করি, আপাত মস্তক আমরা ঢেকে রাখি, তারপরেও কিন্তু আমাদের শীত শীত লাগে। এ আবর্তন আমাদের জন্য আল্লাহর পরিচয় লাভের হচ্ছে সুযোগ, আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহকে উপলব্ধি করার একটা সুযোগ। সূরা ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন, যারা ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান, কিয়ামান মানে হচ্ছে দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়, অকুদান মানে বসা অবস্থায়, ও আলা জুনুবিহিম, জুনুবিহিম জুনুব বলতে পিঠ, পার্শ্বদেশ, কিন্তু এখানে জুনুব বলতে বোঝানো হয়েছে শুয়ে, অর্থাৎ যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায় এবং যারা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আর কি করে, ওয়ায়াতাফাক্কারুনা এবং চিন্তা গবেষণা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে চিন্তা করে।
ইবনে কাসির বলেন এ বিষয়ে, ইবনে কাসির একজন তাফসীরকারক, তিনি বলেন যে আয়াত মানুষকে গভীর ভাবনা করতে উৎসাহ করে। যে আয়াতটা বললাম, মানুষ আল্লাহর সত্তা নিয়ে নয়, বরং সৃষ্টির নিদর্শন নিয়ে ভাবতে হবে। এখন এই ভাবার ভিতরেও কিন্তু আপনার আমার জন্য ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কেউ ভাবে, ইলমে দ্বীন নিয়ে যেমন গবেষণা করে, তেমনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবে, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর স্রষ্টা মানে যেগুলো উনি সৃষ্টি করেছেন এটা নিয়ে ভাবা, এটা 60 বছরের ইবাদতের চেয়েও আপনার আমার জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। এক মুহূর্তের চিন্তা কখনো কখনো 1 বছরের নফল ইবাদতের সমান সওয়াব হয়। অথচ আমরা দেখেন, আমরা আল্লাহ সৃষ্টিকে নিয়ে না ভেবে আমরা আল্লাহকে নিয়ে ভাবি, এমন মূর্খ আমাদের সমাজে আছে, যেটা গত সপ্তাহ বয়ানে আমি বলেছিলাম। উদাহরণ হিসাবে ইবনে কাসির উল্লেখ করেন যে আকাশের উচ্চতা, তারার সংখ্যা ও বিন্যাস, পৃথিবীর পরিপাটি বিস্তার, পাহাড়, নদী, সমুদ্রের ভারসাম্য, দিন রাতের ক্রমবিন্যাস, চন্দ্র সূর্যের নিয়মানুবর্তিতা, এসব দেখে মানুষ বলে, মানে বলতে বাধ্য হয়, স্বীকার করে। বলতে কি স্বীকার করে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বুল আলামিন, ও আমার রব, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো না। তোমার প্রতিটা সৃষ্টির ভিতরে কুদরত রয়েছে, প্রতিটা সৃষ্টির ভিতরে তোমার নিদর্শন রয়েছে, এগুলো অনর্থক কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এখন দেখেন 2 নম্বর, তাহলে প্রথম আমরা জানলাম যে আল্লাহর পরিচয় লাভের সুযোগ। আমরা আজকে শীতকাল নিয়ে আমরা আলোচনা করছি। যারা পরে আসছেন, আজকে আমাদের আলোচনার বিষয় আছে শীতকাল। এই শীতকালে মুমিনদের জন্য কি করণীয় আছে, কি বর্জন করার বিষয় আছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। 2 নম্বর, তাহলে 1 নম্বর আমরা জানলাম যে আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনার, আল্লাহকে জানার একটা মাধ্যম। 2 নম্বর, জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণের সুযোগ। আল্লাহ তাআলার নির্দেশ মতো যদি জীবনযাপন করেন তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে। আর আল্লাহর নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে জাহান্নাম। এখন জাহান্নামের শাস্তি আমরা তো সহজে বলে দিলাম যে জাহান্নাম। আসলে যদি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তাকে যদি জাহান্নাম দেখানো হতো এবং সে যদি আবার পৃথিবী এসে আমাদের কাছে যদি এই জাহান্নামের যে আগুনের যে তীব্রতা, এটা যদি আমাদের জানাতে পারত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষগুলি, মানে যাদের কাছে বর্ণনা করা হবে, এই মানুষগুলি আর পানাহার করতো না, কোনো খাবার গ্রহণ করতো না, শত চেষ্টা করেও তাকে খাবার গ্রহণ করানো যেত না। কিন্তু আমরা তো সহজেই বলি। এই জাহান্নামে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়, যেমন কখনো কখনো উত্তপ্ত গরম এবং কখনো কখনো আবার শীতের তীব্রতা। শীতকাল জাহান্নাম থেকে একটা আশ্রয় গ্রহণের সুযোগ আমাদের জন্য। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিন্তু দোয়া শিক্ষা দিয়েছেন। আপনারা হয়তো খেয়াল করেন কিনা, প্রতি জুমায় কিন্তু জুমার নামাজে এই দোয়াটা আমি বলি, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। জাহান্নাম থেকে কেন পানা চাই আমরা? জাহান্নামের শাস্তি কেমন? এটা আসলে আগেই বর্ণনা করলাম যে দুনিয়ার মানুষ এটা দেখে নাই। দুনিয়ার যে আগুন আমরা দেখি, এর 70 গুণ বেশি তাপমাত্রা হচ্ছে জাহান্নামের আগুন। এখন জাহান্নামের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে প্রধানত হচ্ছে 2টি শাখা। প্রধানত কয়টি শাখা? 2টি শাখা। একটা হচ্ছে গরম উত্তপ্ত আগুন,
আর একটা হচ্ছে শীত। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। এখন এই যে জাহান্নামের যে তীব্রতা, আগুনের যে তীব্রতা বা যে ঠান্ডা, এই যে ঠান্ডার কারণে এক অংশ আরেক অংশকে মানে খেয়ে ফেলতে চায়, গ্রাস করতে চায়। যেটা হচ্ছে আমি প্রথমে আপনাদের বলেছি হাদিস, এটা হাদিস হচ্ছে হাদিস সহিহ বুখারীর হাদিস। হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাকাতিন নার, অর্থাৎ আগুন পানা চায় ইলা রব্বিহা, তার রবের কাছে। মানে এত তীব্রতা, জাহান্নাম বলে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছেন, আমি এখন কি করব? আমি আপনার কাছে পানা চাই। কেন? ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, অর্থাৎ এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। পানা কেন চাই? এটা আমি একটু সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের মা চাষিরা যখন রান্না করে, উনুনের উপরে যখন পাতিল দেয়, পাতিলে যখন ভাত রান্না হয়, যখন ভাতটা যখন হতে থাকে, ওই ভাতটা যখন টকবক করতে থাকে, ওই সময় যদি ওই পাতিলের উপরে যে সরাই বলে, আমাদের এলাকায় বলে সরা, শহরের ভাষা আছে ঢাকনা, এই ঢাকনাটা যদি সরাই দেওয়া না হয় তাহলে এমন হতে পারে যে বাষ্প হয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি ওইটা যদি সরাই দেওয়া হয়, তখন কিছু ভাব, কিছু হাওয়া, কিছু তীব্রতা যখন বের হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে ওইটা আবার নিচের দিকে চলে যায়। ঠিক তেমনি জাহান্নাম আল্লাহর কাছে পানা চাচ্ছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছেন। রাব্বুল আলামিন, আমি এখন কি করতে পারি? তখন ফাজিনা লাহা বিনাফসাইনি নাফসিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ভাব ছাড়ার জন্য, অর্থাৎ নিঃশ্বাস ছাড়তে বললেন। নিঃশ্বাস ছাড়ার জন্য ফাজিনা অনুমতি দিলেন, অনুমতি দেওয়া হয়। সেই নিঃশ্বাস, দুটো নিঃশ্বাস ছাড়া, একটা হচ্ছে শীতাই অনাফসিউ ফিস সাইফ, আর একটা হচ্ছে শীতকালে এবং আর একটা হচ্ছে গরমকালে। ইতিপূর্বে এই যে ভাব ছাড়ার আগ পর্যন্ত ইতিপূর্বে পৃথিবীতে কিন্তু শীত এবং গ্রীষ্ম ছিল না। এখন আল্লাহর কুদরতি সিস্টেমে বলতে পারেন যে এখন তো অনেক জায়গায় তো শীত নেই, আবার অনেক জায়গায় বরফে ঢাকা পড়ছে, 0 ডিগ্রির নিচে চলে গেছে তাপমাত্রা। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, আল্লাহর কুদরতের একটা কি বর্ণনা, যে যেখানে যতটুকু যে সময় যা দরকার রব্বুল আলামিন সেখানে সেই সময় ততটুকুই নির্ধারণ করে দেন। এখন আমরা এই যে শীতকাল, তাহলে এই শীতকালে আমাদের কিছু করণীয় রয়েছে, আমাদেরও কিছু কি রয়েছে, কিছু করণীয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরা করেছেন, মানুষ রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত রব্বুল আলামিন সৃষ্টি করে মানুষকে কি করেছেন, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে তৈরি করেছেন। এবং তৈরি করে আমাদের কিন্তু কিছু সুযোগও দিয়েছেন, কিছু নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে পোশাক একটা নিয়ামত। দেখেন তো অন্য কোনো জীবজন্তু তারা কি নিজেদের পোশাক তৈরি করতে পারে? পারে না। তারা কি তাদের লজ্জাস্থান থেকে ঢাকতে পারে? পারে না। কিন্তু আমরা কিন্তু মানুষ হিসাবে আমরা এটা পারি। আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আমাদের কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আমরা আল্লাহ তাআলার কত শত শত নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা কিন্তু বুঝিও না। বা আমরা চিন্তা করতে বললাম, প্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম, তাফাক্কারুন, আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে, আমরা কিন্তু চিন্তাও করি না। এখন এটা রব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করতে বলেছেন। সূরা আরাফে
26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ বলছেন, এ বনি আদম, ও আদম সন্তানেরা, কদ আনজালনা, আমি অবশ্যই নাজিল করেছি, আলাইকুম, তোমাদের প্রতি আমি নাজিল করেছি, লিবাসান, পোশাক আমি নাজিল করেছি। তোমাদের সৃষ্টি করে আমি তোমাদের পোশাক দান করেছি, পোশাক তোমরা পরতে পারো। ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান, যাতে তোমাদের লজ্জা স্থান সমূহ তোমরা ঢাকবে, ঢাকার জন্য পোশাক সৃষ্টি করেছেন আমাদের জন্য। আর কি করেছেন? যদি আমরা এই পোশাকটা পরি তাহলে আমাদের শোভা বর্ধন পায়, আমাদের সৌন্দর্য বাড়ে। এখন এই যে দেখেন, এই পোশাকটা যেহেতু আমাদেরকে দিয়েছেন, তাহলে এই যে শীতের মৌসুমে যারা পোশাক পরতে পারে না, তাদেরকে আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। দেখেন, আপনি দেখেন, মুরগির বাচ্চা যখন অনেক শীত লাগে, তখন মা মুরগি, মানে যেটাকে বলা হয় মা, সে কিন্তু তার বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে রাখে। আবার দেখেন কুকুরগুলো দেখবেন যে অনেক যখন শীত পড়ে, অবশ্যই তাদেরকে সেভাবেই তৈরি করা হয়েছে, সেরকম চামড়া তাদেরকে দেওয়া হয়েছে। তারপর যখন অতিরিক্ত শীত পড়ে, তখন দেখবেন তারাও একটু উষ্ণতার খোঁজ করে, একটু খোঁজ তারাও দেখে যে কোথায় একটু তাপমাত্রা পাওয়া যায় বা শীত একটু নিবারণ করা যায়। এখন আল্লাহ তাআলা এই নিয়ামতটা দিয়ে আমাদেরকে কিন্তু আল্লাহ বলেন একটু চিন্তা করতে বলেছেন। কি? এই আয়াতের শেষ অংশ যে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, কিন্তু আমাদেরকে বলছেন যে একটু চিন্তা করতে, যাতে আমরা চিন্তা করে দেখি যে মানুষ হিসাবে আমরা যে নিয়ামতটা পেলাম, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা কয়জন আমরা শুকরিয়া আদায় করছি? আপনি আমি যে কত নিয়ামত, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করছি, আপনি আমি কত কিছু যে ভোগ করছি, যে সামান্য আপনি একটা ডেন্টিস্টের কাছে যান, যে একটা দাঁতের ভিতরে দেখবেন আপনার কত শিরা উপশিরা কত কি রয়েছে, তারা বর্ণনা করতে পারবে। আর শরীরের ভিতর তো আছেই। এত এই শুকরিয়া পাওয়ার পরে আমাদের উচিত আল্লাহর কি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। রব্বুল আলামিন সূরা আল কাফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ বলেছেন, হে নবী, হে নবী, আপনি মানুষকে জানিয়ে দিন, আমি আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাউ কানা বাহার, যদি কি করা হয় লেখার জন্য, রবের কথা লেখার জন্য যদি সমুদ্রকে কালি বানানো হয়, বাহার মানে সমুদ্র, সমুদ্রকে যদি কালি বানানো হয়, তাহলে সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা, আল্লাহর কথা, আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এবং অন্য আয়াতে বলছে অন্য জায়গায় যে এরকম যদি 7টা সমুদ্রের পানিও এক করা হয়, তাও ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের কথা লেখা শেষ হবে না। তাহলে আমরা জানতে পারলাম যে প্রথমত আমরা আল্লাহর পরিচয় লাভের একটা সুযোগ রয়েছে, দ্বিতীয়ত আমরা জানতে পারলাম পোশাকের কথা আমরা জানতে পারলাম, তৃতীয়ত আমরা যে এই পোশাক পেয়ে আল্লাহ যে শুকরিয়া আদায় করতে হয় এটা আমরা জানতে পারলাম। 4 নম্বর হচ্ছে যে দান খয়রাতের একটা সুযোগ এই শীতকালে কিন্তু রয়েছে। দেখেন, আমরা কিন্তু কি করি, আমরা কোরআন তেলাওয়াত করি, কারণ আমরা জানি যে কোরআন তেলাওয়াত একটা কি ইবাদত। আমরা জিকির আজকার করি, আমরা এই মসজিদে নামাজ পড়তে আসছি,
আমরা দোয়া চাই বা আমরা দোয়া করি, আমরা সাওম পালন করি, আমরা ওয়াজ নসিহতের আমরা আয়োজন করি। আমাদের আয়োজন করছি না, আগামী যে জানুয়ারি মাস আসছে, জানুয়ারি 16 জানুয়ারি আমরা যে ওয়াজ মাহফিল দিব, হ্যাঁ, এগুলো ভালো কাজ, অবশ্যই এগুলো কি ভালো কাজ। কিন্তু এই যে শীত মৌসুম আসছে, শীত মৌসুমে আপনার অভাবী মানুষ, যারা দরিদ্র, যারা গরিব, যারা শীতের পোশাক কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর একটা সুবর্ণ সুযোগ। কিন্তু আজ পর্যন্ত বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কি এই শীত বস্ত্র আমরা বন্টন করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছি কিনা? নিয়েছি? নেই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিগত 2 বছর আমি আমার গ্রামে এই শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করি এবং এবছরও করবো ইনশাআল্লাহ। প্রত্যেক 25শে ডিসেম্বর আমরা গ্রামে শীত বস্ত্র বিতরণ করি। আমি চাই আমার মতো আপনারাও চেষ্টা করেন, যেমন ওয়াজ মাহফিলের আয়োজন করেন, যেমন এখানে রমজানের ইফতারের আয়োজন করেন, ঠিক তেমনি আমি আশা করব যে আপনারাও শীত বস্ত্র বিতরণ করবেন। এবং এই শীত বস্ত্র শুধু যে আপনারা মুসলমানদের দেবেন তা না, আমাদের আশেপাশে যে অন্য ধর্ম, সনাতন ধর্মের ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, আমরা তাদেরকেও আমরা দিতে পারব। তাহলে বলতে চাচ্ছি আমি, এই যে আল্লাহর ইবাদতের পর এই মানুষের সেবা করা, অভাবী মানুষের পাশে দাঁড়ানো, এটাও একটা কি ইবাদত। এ সম্পর্কে আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাআহুম লিন-নাস, অর্থাৎ যে মানুষ অন্যের উপকারে আসে, মানুষের সাহায্য করে, সেই হচ্ছে আল্লাহর কাছের লোক। আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহর প্রিয়, আল্লাহর কাছাকাছি থাকার সুযোগ তার রয়েছে। আপনি দেখেন, হয়তো আপনি একবারে পারলেন না, যে আপনি অনুষ্ঠানের মাধ্যমে বা একবারে পারলেন না, আপনার দেখাচ্ছে আপনার আহ্বানে সাড়া দিচ্ছে না লোকজন, তখন আপনি আপনার নিজের থেকে বাজারে যান, নিজের থেকে আপনি বাজারে যান, বা আপনার যে ব্যবহৃত অনেকগুলো পোশাক রয়েছে তার থেকে অন্তত 2-1টা আপনি অভাবে মানুষকে এই শীতের মৌসুমে তাদেরকে আপনি দান করেন। এই দান সদকা করলে এখানেই অনেক বড় সওয়াব হবে। এরপরে আসেন, যেহেতু সময় শেষের দিকে, এই জন্য আমি সংক্ষেপে বলছি। 5 নম্বর আছে এই যে শীতের মৌসুম উপলক্ষে নফল সিয়াম পালন করা। শীত উপলক্ষে নফল সিয়াম পালন করা। মুসান্নাফে ইবনে আবি শাইবা 9368 এবং বাইহাকি শরীফে বর্ণিত আছে, তিরমিজি শরীফে রয়েছে 797 হাদিসে, আবার মুসনাদে আহমদে রয়েছে 18959 নম্বর হাদিসে। এইগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, কি বলছেন, যে আসওমু ফি শিতাইল গানিমাতুল বারিদা, অর্থাৎ শীতকালে রোজা হলো শীতল গনিমত। গনিমত কি? আসলে গনিমত বলতে আমরা কি বুঝি? গনিমত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে যুদ্ধগুলো হতো, এই যুদ্ধের যে মাল সামানা বিরোধী পক্ষ অর্থাৎ কাফেররা রেখে যেত, ওই সম্পদগুলো সবই হচ্ছে কি গনিমত। এখন আপনার আমার জন্য এখন তো ওইরকম যুদ্ধ করে গনিমত আদায় করার সুযোগ নাই, তাহলে আপনি আমি কি করব? শীতকালে রোজা রেখে এই সুযোগটা আপনি আমি গ্রহণ করতে পারি, এবং এর থেকে আপনার আমার একটা হাদিসও মান্য করা হবে এবং নবীর একটা সুন্নাতও পালন করা হবে। কেন এটা গনিমত বলা হয়েছে রমজানের ক্ষেত্রে? কারণ শীতকালে হচ্ছে দিনটা ছোট, শীতকালে দিন ছোট, পানির পিপাসা লাগে না, খিদেও লাগে না। আর গরমকালে দিন বড় হয়, পানির পিপাসাও কি লাগে। শুধু যে শীতকালে রোজা রাখতে হবে তা না, অনেক সাহাবী ছিলেন আল্লাহ নবীর, যে তারা গরমকালে রোজাকে বেশি পছন্দ করতেন, কারণ যে রোজায় বেশি কষ্ট হতো ওনারা সেটাই বেশি পছন্দ করতেন। কিন্তু আমরা যেটা আলোচনা করছি যে শীতকালে আমাদের জন্য যে এই রোজা রাখলে কি হবে। প্রখ্যাত তাবী উবাইদ ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ইয়া আহলাল কুরআন, হে আহলে কুরআন ওয়ালারা,
তালাল লাইলু লিসালাতিহিম, যে নামাজের জন্য রাত বড় হয়েছে, অর্থাৎ শীতকালে রাত বড়। তাহাজ্জুদের জন্য, নফল ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য রাত বড় হয়েছে। ওয়া কাসুরাতিন নাহারি লিসিয়ামিকুম, আর রোজার জন্য দিন ছোট হয়েছে। ফাক্তানি মু, অর্থাৎ তোমরা, আমাদেরকে বলছে, সবাইকে বলছে, যেটা গনিমত তোমরা মনে করো, এটা শীতল গনিমত, এই গনিমত তোমরা মনে করো। আর সুনানুল কুবরা লিল বাইহাকির 8455 নম্বর হাদিসে, এখানে এই হাদিসের বর্ণনা এসেছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কল, তিনি বলেন যে আলা আদুল্লুকুম আলা গনিমাতিল বারিদা, আমি কি তোমাদেরকে সহজে অর্জিত হয় এমন একটি গনিমত সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব না? কলু, তখন সাহাবারা বলছে, সামনে যারা ছিলেন তারা বলছে, হ্যাঁ অবশ্যই, কেন জানাবেন না, জানাই দেন। তখন আবু হুরায়রা বললেন যে মা যা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা বললেন যে আস-সাওমু ফিশ শীতা, অর্থাৎ শীতকালে রোজাটা হচ্ছে শীতল গনিমত বা গনিমতের রোজা। সাহাবা তাবিগণ শীতকালকে স্বাগতম জানাতেন, কারণ তারা রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করতে পারতেন, দীর্ঘক্ষণ আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আমরা আগেও এই মসজিদে এক জুমায় আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন শীত হোক গরম হোক সবসময় রাতের শেষ দিকে, অর্থাৎ রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে নিকটতম আসমানে আসেন। নিকটতম আসমানে এসে আমাদেরকে ডাক দেন। মুয়াজ্জিন তো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দেন, আর আল্লাহ তাআলা নিজেই আমাদের জন্য ডাক দেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহলে এই শীতকাল যেহেতু রাত বড় হয়, এই রাতে আমরা চেষ্টা করব যে অন্তত তাহাজ্জুদের নামাজটা আমরা আদায় করতে পারি। কারণ দেখেন শীতকালে রাত বড় হওয়াতে অনেকে কি করে, অফিস থেকে এসে কাপড় চোপড় ছেড়ে তারা হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে যায়, টিভির চ্যানেলগুলো ঘোরাতে থাকে, এই চ্যানেল ওই চ্যানেল, ওই চ্যানেল, এ খবর সে খবর, এ টক শো, ওই মিষ্টি শো, এসব দেখতে 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 তারপর মোবাইল ধরে তারপর অনলাইনে ফেসবুকে এগুলো ইউজ করে 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 ঘুমাতে যায় সে রাত 1টা 1:30টায়। কিন্তু আমরা এটা না করে আমরা কি করি, আমরা এই শীতের এই গনিমতকে আমরা নফল রোজা দিনের বেলায় এবং রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এই আমলটা করতে পারি। তারপরও যদি আমরা এই আমলটা করতে নাও পারি, অন্তত আমরা এই যে শীতের সময় ফজরের নামাজটা আমরা মসজিদে এসে পড়ার চেষ্টা করব জামাতের সাথে। সহিহ বুখারী 3270 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যুকরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাজুলুন, এমন এক ব্যক্তির কথা বলা হলো, নামা লাইলাতু হাত্তা আসবাহা, সেই ব্যক্তি ফজর না হওয়া পর্যন্ত সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতো। কলা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকা রাজুলুন বালা শাইতানু ফি উজুনিহি, অথবা তিনি বলছেন যে আও ক্বালা ফি উজুনিহি, অর্থাৎ যে ব্যক্তি এভাবে রাতের বেলায় ঘুমিয়ে থাকলো, ফজরের নামাজটা পর্যন্ত সে পড়লো না, শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ। এখন এই শীতকালে আমরা তাহলে এই যে নিয়ামতগুলো, এই গনিমতগুলো আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে এই শীতকালে। কি? 1 নম্বর হচ্ছে, দেখেন গান বাদ্যের আয়োজন করা হয় কিন্তু অনেক সময়, বিশেষ করে 31st নাইট গান বাজনার আয়োজন করা হয়। এখানে একটা আয়াত রয়েছে, আপনারা দেখে নেবেন, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতে আমি শুধু একটা শব্দের ব্যাখ্যা করছি, করে আমার আলোচনা শেষ করব। এখানে আছে যে লাওয়াল হাদিসি,
এটা দ্বারা মানে যারা তাফসির করেন তারা বলছেন যে এটা দ্বারা বোঝানো হয়েছে বিনোদনমূলক, অর্থহীন, অসারহীন কাজকর্মকে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখেন, অনেক রকম, অনেকে পিকনিকও হবে, অনেকেই যাত্রা পালাও করবে, অনেকেই নাচ গানের ব্যবস্থা করবে। এই শীতে বছরের শেষ এভাবে তারা আয়োজন করতে থাকবে। কিন্তু আমরা কি করব? আমরা চেষ্টা করব এগুলো না করে, যেমন আমরা ব্যবস্থা করেছি ওয়াজ মাহফিল, আমরা বছর শেষ, একটা বছর আমাদের থেকে শেষ হয়ে যাবে, আর একটা নতুন বছর আসবে। নতুন বছর আমরা কি করব? যে বিগত বছরে আমাদের ভিতরে যে ভুল, যে পাপ, আমাদের জানা অজানা যেগুলো করেছি, এগুলো থেকে আমরা ক্ষমা চাইব এবং নতুন বছরটা আমরা বিগত বছরের যা আমরা করতে পারিনি, যে ইবাদতগুলো আমরা করতে পারিনি, যে ভালো কাজগুলো আমরা করতে পারিনি, সেই ভালো কাজগুলো করার চেষ্টা করব। তাই আসুন আমরা শীতকালকে গনিমত হিসাবে গ্রহণ করে শীতের যে গনিমত, এটা আমরা আমল করার চেষ্টা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।